দেখতে দেখতে সময়গুলো যে কিভাবে চলে গেছে বুঝতেই পারি নাই। বাসায় যাওয়ার সময় হয়ে গেছে। তো বিদায় মুহূর্তটা অনেক বেশি কষ্টের, অনেক বেশি যন্ত্রণার। তো আজকের ভিডিওতে থাকবে কষ্ট দুঃখ নিয়ে সব কিছু। তো স্টে টিউন উইথ মি অ্যান্ড যারা যারা আমাকে ভালোবাসেন তাদেরকে আমিও ভালোবাসি, যারা ভালোবাসে না তাদেরকে আমিও ভালোবাসি না। তো যাই হোক, আজকে আপনাদের সাথে শেয়ার করব বাসায় চলে যাওয়া, যেটা অনেক বেশি হৃদয় বিদারক। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন এই গরমে। বেশি ভালো নাই সেটা আমিও জানি, কারণ আমি নিজেও এই গরমে বেশি ভালো নাই। তো যাই হোক, দেখতে দেখতে তো ঈদের ছুটি শেষ, অনেক আগেই শেষ হয়েছে। এই ভিডিও যেহেতু লেট আপলোড, সো অনেক আগেই শেষ হয়েছে। বাসায় অনেক আগেই আসছি, ভিডিও দেরি করে করছি। তো বাসায় আসার আগের দিন একটু বাইরে বের হয়েছিলাম ছোটো ভাইয়ের সাথে, আমার আপন ছোটো ভাইয়ের সাথে। তো তারপরে বাইরে থেকে বের হয়ে একটু খাবার দাবার খেয়ে বাসায় চলে আসছিলাম। তারপরের দিন হচ্ছে সকালবেলা নাস্তা করে বাসার উদ্দেশ্যে, মানে গাজীপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দেই। তো বাসার উদ্দেশ্যে যখন রওনা দিই, আমার মেয়ে আর আমার মা দুজনে হচ্ছে কান্নাকাটি করতেছিল, দুজনের গলা ধরে। তো তাদের কান্না দেখে আমি কান্না অনেক কষ্ট করে আটকায় রাখছি। যাই হোক, তারপরে হচ্ছে বাসার উদ্দেশ্যে তো যেহেতু রওনা দিয়ে দিচ্ছে, অবভিয়াসলি বাসায় যাব। মাঝখানে আর একটু আমরা ব্রেক নিছিলাম, ব্রেক নিয়ে হচ্ছে গিয়েছিলাম আরিফের কিছু, আর আমার হাজব্যান্ডের ওর যে আতরগুলো ইউজ করে ওগুলো সব শেষ হয়ে গেছিলো। তো আমরা এখান থেকে হচ্ছে আতর নিতে আসছিলাম। ওদের এই আতরের কালেকশনগুলো অনেক বেশি ভালো হয়, অনেক লং লাস্টিং হয়। আপনি কাপড় চোপড় ধোয়ার পরেও হচ্ছে এটার স্মেলটা থেকে যায়, অনেক বেশি ভালো। তো আমরা অনেকগুলো নিছি, প্রায় 7-8টার বেশি নিছি। তো একটু প্রাইস বেশি রাখে, তারপরও ভালো, অনেক ভালো, একদম ও 1 নাম্বার কোয়ালিটির হয়। তো আমরা অনেকগুলো নিলাম, নেওয়ার পরে বাসার উদ্দেশ্যে আবার রওনা দিয়ে দিলাম। যে পরিমাণ রোদ বাইরে, এত পরিমাণ রোদ, গাড়ি থেকে বের হলেই মনে হচ্ছিল যেন শরীর জ্বলে যাচ্ছে, এরকম অবস্থা। তো তারপরে একটু ঘুম আসছিলাম, ঘুম থেকে উঠে দেখি উত্তরা চলে আসছি, মানে। তো তারপরে অনেক বেশি খারাপ লাগতেছিল, যেহেতু অনেকটা দিন বাইরে ছুটি কাটানো হইলো, আম্মুর বাসায় থাকলাম। তো অনেক বেশি খারাপ লাগতেছিল। আর সবচেয়ে বেশি খারাপ লাগতেছিল যে বাসায় যে আবার আগের রুটিনে কাজ বাজ শুরু হয়ে যাবে। এই কয়েকদিন তো শুধু ঘুম আসছি আর খাইছি, কোনো কাজ বাজ করা লাগে নাই। বাট এখন থেকে আবার রেগুলার লাইফ স্টার্ট, কাজ করতে হবে, সব কিছু আগের মতো আগের নিয়মে চলবে। এটাই সবচেয়ে বেশি দুঃখ লাগছে। তো যাই হোক, আমি অনেক আইলসা, ইউনো। তারপরে হচ্ছে রোদের যা অবস্থা বাইরে, বাচ্চাদের স্কুল কয়েকদিন বন্ধ রাখলে আরও বেশি ভালো হয়, বেশি বন্ধ রাখলে। তো যাই হোক, আল্লাহ হাফেজ।